সেন পরিবারের ছোট মেয়ে ঝাড় দিচ্ছিল, কিন্তু হঠাৎ দরজার সামনে পড়ে থাকা পাথর সিংহটাকে বিরক্তিকর মনে হলো আর রেগে গিয়ে এক থাপ্পড় সেটাকে উড়িয়ে দিল। মা তৎক্ষণাৎ সিংহটাকে এক হাতে থামিয়ে দিলেন ভয়ে, যেন মেয়ের আসল শক্তি কেউ দেখে না ফেলে। তিনি সতর্ক করলেন, কখনো বাইরে নিজের শক্তি দেখাবে না। কিন্তু ভাগ্য যেন মজা করছিল। ঠিক সেই মুহূর্তে দরজায় হাজির হলো এক নতুন মার্শাল লিডার, সঙ্গে বিশাল 5,000 কেজির এক তামার দণ্ড। সে বলল, সেন পরিবারের কেউ এটা যদি অর্ধেক হাতে সরাতে পারে তবে তোমরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সবাই চেষ্টা করেও দণ্ড নড়াতে পারলো না। তখন ছোট্ট মেয়েটি হেসে বলল, এটা তোলাবে এমন কি কঠিন কাজ। আর সত্যি সে এক হাতে পুরো দণ্ড তুলে ফেললো। মা চমকে উঠলেন, মেয়েকে থামাতে চাইলেন, কিন্তু ভয় পেয়ে মেয়ের হাতে ফসকে যায়। দণ্ডটি ছিটকে পড়ে দূরে গিয়ে। সবাই হতভম্ব। তারা ভাবে এটা কেবল শক্তির কৌশল, কিন্তু আসলে মেয়েটি এক অজানা শক্তির অধিকারী। তখন প্রকাশ পায় মেয়েটির মা একসময় ছিলেন মার্শাল কিংবদন্তি, কিন্তু স্বামীর মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো যুদ্ধকলা ব্যবহার করবেন না। তিনি নিজের পরিচয় লুকিয়ে মেয়েকে সাধারণ মানুষ হিসেবে বড় করতে চেয়েছিলেন। এরপর আসে নতুন ঝড়। সেন পরিবারের দ্বিতীয় ছেলে সেন ফেং প্রতিযোগিতায় হেরে সেন পরিবারের যুদ্ধশালা বন্ধক রাখে। শত্রুরা এসে দাবি করে যুদ্ধশালা এখন তাদের। দাদা রেগে তাকে একটি থাপ্পড় দেন আর সেন পরিবারে শুরু হয় এক নতুন যুদ্ধ। শত্রুপক্ষের ঘোস্ট ফায়ার কিং নামে একজন ভয়ঙ্কর যোদ্ধা আসে। সেন ফেং এর বড় ভাই তাকে যুদ্ধ কৌশল শেখায়। প্রথমে সে জিতে যায়, কিন্তু পরে ঘোস্ট ফায়ার কিং আসল শক্তি দেখালে সেন ফেং ভয়ঙ্কর ভাবে হেরে যায়। তখন ছোট্ট মেয়েটি লক্ষ্য করে শত্রুর দুর্বলতা তার পেট। সবার উপহাসের মধ্যেও দাদাদের কথা শুনে আর পেটে আঘাত করে সত্যি জয় পান সেন ফেং। সেন পরিবার জেতে, কিন্তু শত্রুরা হার মানে না। পরের দিন তারা আরো শক্তিশালী যোদ্ধা ও প্রধান মাস্টারকে পাঠায়। সেন পরিবারের সবাই একে একে হারতে থাকে। বড় ভাই এমনকি বৃদ্ধ দাদাও পড়ে যায়। তখন দাদা তাকান ছোট মেয়েটির দিকে, তুই পারবি। মেয়ে মায়ের দিকে তাকায়। মা অনেক ভেবে অনুমতি দেয়, কিন্তু সাবধান, আঘাতে যেন প্রাণ না যায়। প্রধান মাস্টার ঠাট্টা করে বলে, তুমি তো শিশু, আমি তোমাকে এক হাত ছাড় দেবো। আমার এক আঘাত নিতে পারলে তুমি জিতে যাবে। মেয়েটি মুচকি হেসে বলে, তুমি আগে আমার এক ঘুষি সহ্য করো, তারপর কথা বলো। এরপর শুরু হয় সত্যিকারের লড়াই। সেন পরিবারের সম্মান, অস্তিত্ব আর তার নিজের নিয়তি সবই এখন তার হাতেই। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।